আজ রথযাত্রা। সবাইকে আমার রথযাত্রার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রথযাত্রা স্পেশাল খাস্তা মুচমুচে খাজার রেসিপি আমি শেয়ার করব। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। খাজা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। খাজা ময়দাতেই বেশি ভালো লাগে খেতে। এর সঙ্গে ময়নের জন্য নিচ্ছি 2 চামচ গাওয়া ঘি। গাওয়া ঘিতে ময়নটা দিলে খাজা বেশি টেস্টি হয়। যদি আপনার ঘি দিতে আপত্তি থাকে সেক্ষেত্রে আপনি তেল দিয়েও ময়ন দিতে পারেন। ময়নটা খুব ভালো করে ময়দার সঙ্গে একটু মিলিয়ে নিতে হবে। ভালো মতন ময়দার সঙ্গে ময়নটা মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করতে হবে। ডোটা যেন কোনোভাবেই নরম না হয়ে যায়। ডোটা কিন্তু শক্ত, যতটা সম্ভব শক্ত ডো তৈরি করতে হবে। ডোটা রেডি হয়ে গেছে। এবার এটা 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর আমি খাজাগুলো বানাতে শুরু করব। 30 মিনিট পর ফিরে এলাম। ঢাকা খুলে আবারও ময়দাটা ভালো করে ঠেসে মেখে নেব। রুটির যেরকম বড় সাইজের লেচি হয় এভাবে লেচিগুলো কেটে নেব। সমস্ত লুচিগুলো কেটে নিয়ে হাতের তালুতে রেখে একটু গোল করে শেপ দিয়ে নেব, তাতে বেলতে খুব সুবিধে হবে। এর মধ্যে কোনো আর তেল বা কিছুই দেব না। এভাবে গোল শেপ করে রেখে দেব। এইবারে নিয়েছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে ময়দার রুটিগুলো ভালো করে বেলে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে রুটিগুলো খুব সুন্দর বেলাও যায়, আর খুব পাতলা করে রুটিটা বেলতে হবে। যতটা সম্ভব এটা পাতলা করে বেলে নিতে হবে। আমার রুটিটা বেলা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতখানি পাতলা হয়েছে। পাঁচটা রুটি বেলে নিয়েছি। প্রত্যেকটা রুটি দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবারে একটি বাটির মধ্যে বেশ কিছুটা ঘি নিয়েছি। এবার ঘিয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি 4-5 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ঘিয়ের সঙ্গে খুব ভালো মতন মিশিয়ে একটি ব্যাটারের মতন তৈরি করব। পাতলা ব্যাটার একটা তৈরি করে নিতে হবে। এবার খাজাগুলো বানিয়ে নেব। রুটি বেলা চাকির উপর একটি রুটি দিয়ে তার উপর ঘি আর চালের গুঁড়োর মিশ্রণটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব, আর উপর থেকে ছড়িয়ে দেব শুকনো চালের গুঁড়ো। এর উপরে আরেকটি রুটি দিয়ে দেব। এর উপরে এভাবে আরেকটি রুটি দিয়ে দেব। তার উপরেও এভাবে ঘি আর চালের গুঁড়োর মিশ্রণটা ছড়িয়ে দেব। এভাবে পরপর আমি 4টে রুটি এর উপর দিয়ে দেব। 4টে রুটি দিয়ে লেয়ারটা বানাবো। চালের গুঁড়ো দিয়ে লেয়ারটা বানালে লেয়ারটা খুবই সুন্দর হয় এবং খেতেও খাজাগুলো ভীষণই মুচমুচে হয়। চারটে রুটি দিয়েই আমার লেয়ারটা তৈরি হয়ে গেছে। এবারে আর উপরের রুটিতে ওই ঘি আর চালের গুঁড়োর গোলাটা দেব না। এইভাবে এক সাইড থেকে ধরে রোল করতে থাকবো।
খুব চেপে চেপে রোলটা বানিয়ে নিতে হবে। এভাবে চেপে চেপে রোলটা বানিয়ে নিতে হবে। লাস্টের অংশে একটুখানি আবারও ঘি আর চালের গুঁড়ো লাগিয়ে দেবো। তাহলে কি হবে, পরে যখন খাজাগুলো ভাজা হবে তখন ওর লেয়ারগুলো ছেড়ে যাবে না। এবারে সাইডটা একটু কেটে নিয়ে প্রায় 1 ইঞ্চির মতো সাইজ করে পিস পিস করে কেটে নেব। দেখুন লেয়ারটা কতখানি সুন্দর হয়েছে। এবারে একটি পিস নিয়ে হালকা হাতে বেলুনের সাহায্যে এভাবে লম্বা করে দেব। এভাবে করে দিলেও হয়, কিংবা হাতের সাহায্যে দুদিকটা একটুখানি চেপে দিলেও হবে। আমার মনে হয় লম্বাভাবে বেলে নিলেই খেতে বেশি সুন্দর লাগে এবং খাস্তাও হয়। এবারে তেল গরম করে একদম লো হিটে খাজাগুলো ভেজে নিতে হবে। তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম করে নিতে হবে। তারপর খাজাগুলো দিয়ে একদম লো হিটে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটি চামচ দিয়ে হালকা হাতে খাজাগুলো এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে লেয়ারটা বেশ ভালো মতন বোঝা যায়। খুব বেশি জোরে এই কাজটি করা যাবে না। এক একটি ব্যাচ ভাজতে প্রায় 5 থেকে 6 মিনিট মতন আমার সময় লাগছে। এভাবে লো হিটে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে। এবারে আমি তুলে নিচ্ছি এগুলো। ফার্স্ট ব্যাচ তুলে নিয়ে এবার সেকেন্ড ব্যাচ তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। খুব বেশি গরম হয়ে গেলে গ্যাসটা কিছুক্ষণের জন্য একটু বন্ধ করে দেবেন, তারপরে আবার অন করে তারপরে আবার খাজাটা ভাজা শুরু করবে। এদিকে আমি পাশের ওভেনে রসটা বানিয়ে নেব। এজন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি আর হাফ বাটি জল। 1 বাটি চিনি মানে এখানে প্রায় 250 গ্রামের মতো চিনি নিয়েছি, আর হাফ বাটি ওই বাটিরই জল নিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে চিনিটা প্রথমে মেল্ট করে নেব। এই রসটা খুব বেশি গাঢ় রস হবে না, একটি চটচটে রস তৈরি করতে হবে। অল্প একটুখানি এলাচের গুঁড়ো দিলাম ফ্লেভারের জন্য। চিনিটা প্রায় মেল্ট হয়ে গেছে, আর 1-1.5 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার খাজার রস। এটা কোনো একতার রস হবে না, একটি চটচটে রস তৈরি হবে। দেখুন হাতের মধ্যে দিলে যখন দুটো আঙুলের মধ্যে চটচট করবে তখন বুঝবেন যে রসটা তৈরি হয়ে গেছে। এদিকে খাজাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। রসটা হালকা গরম থাকবে, সেই অবস্থায় খাজাগুলো দিয়ে উল্টে পাল্টে রসের মধ্যে ডুবিয়ে নিতে হবে। রসটা নামানোর পর 2-4 ফোঁটা লেবুর রস অ্যাড করেছিলাম, ওটা শুটিং হয়নি। অবশ্যই লেবুর রস 2-4 ফোঁটা রসের মধ্যে অ্যাড করে নেবেন, না হলে ঠান্ডা হয়ে গেলে রসটা অনেক ঘন হয়ে যাবে এবং উপর থেকে একটা ক্রিস্টাল লেয়ার তৈরি হয়ে যাবে। হালকা গরম থাকা অবস্থাতেই এভাবে খাজাগুলো রসের মধ্যে ডুবিয়ে তুলে নিচ্ছি। সমস্ত খাজাগুলো রসের মধ্যে এভাবে ডুবিয়ে তুলে নেব। দেখেই বুঝতে পারছেন যে খাজাটা কতখানি খাস্তা এবং মুচমুচে হয়েছে। আমি যেভাবে বানালাম অবশ্যই একবার বানিয়ে খান এবং পরিবারের সবাইকে খাওয়ান এই রথযাত্রা উৎসবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।